ভীষণ ভয় পেয়েছিলাম ফরেস্ট। ভালো থেকো। উনি এক কথায় জমিদার। তো গাইজ আমি এখন যাচ্ছি পঞ্চবটিতে। এই হচ্ছে সেই রাস্তা যেখানে আমরা ভ্রমণসে শুট করেছিলাম, আর সেই ভিডিওগুলো অনেক ভিউজ গিয়েছিল। এখন যাচ্ছি, দেখতে থাকো। গাইজ ভীষণ ভয় পেয়েছিলাম। এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত করেছি, কিন্তু এমনটা কখনো হয়নি। আজকে হঠাৎ আমার সামনে দিয়ে চলে গেল, সত্যি অনেকটা ভয় পেয়েছিলাম। তো এখানে এসে দেখি দিদা রোদ্রে দাঁড়িয়েছিল স্নান টান করে। তো এটা হচ্ছে দিদাদের বাড়ির একদম পিছনের এরিয়া। দিদার বাড়ি তো এখানে। তো এটা হচ্ছে দিদাদের, তো এই সবটা দিদার জমি, আর এইদিকে সব আছে, সব দিদার, প্রচুর জমি। মানে উনি এক কথায় জমিদার, আর উনি একাই থাকেন। আমরা মাঝে মাঝে আসি। আর চিনি গাছ এটা দিদা লাগিয়েছে, তাই তো দিদা? দারচিনি না মশলা গাছ কে জানি। এটা দারচিনি, তো এত সুন্দর সেন্ট, দারচিনি আছে এটা। তরকারিতে কি করছো তুমি? বই পড়ছি। ঠিক আছে, বই পড়ো, বাই। হ্যালো গাইস, কোত্থেকে আসতেছো তুমি? আমি কোত্থেকে আসি? হ্যাঁ। দিদমা আমাদের বাড়ি থেকে। ও সো গাইস, ও এখন ছিল দিদার বাড়ি, তো ওকে নিয়ে এখন আমি যাচ্ছি দিদার বাড়ি। ওখান থেকে যাব বাড়িতে, তো মাকে দর্শন করবে বলেছিল, ওর ইচ্ছাটাও পূরণ করে দিই। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, বাই। এই হচ্ছে সেই রাস্তা, কি সুন্দর তাই না? ওয়াও, আমার তো রাস্তাটা খুব ভালো লাগে। আমি বম্মাকে দেখতে আসছি। আর কাকে দেখতে আসছো? কালিমাকে। এই কালিমাটাকেও তো বলো মা, ভালো থেকো। বলো ভালো থেকো। ভালো থেকো। বলো ঠিক আছে। বম্মা টাক আসি। ভালো থাকবা। ভালো থাকবা। হ্যাঁ, ঠিক আছে। সো হে গাইস, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগ। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।